লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচন 13ই মে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মিটিং মিছিল জনসভা চলছে বিভিন্ন দিকে। এইরকমই এক চিত্র দেখা গেল নানুর বিধানসভার কঙ্কালীতলা অঞ্চলের লায়েক বাজারে। একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃত্ববৃন্দ। এই জনসভা থেকে কাজল শেখ বলেন, সিপিএমকে একটাও ভোট নয়, সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, একথা বললেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তিনি আরো জানান, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। তীব্র গরমকে উপেক্ষা করেই সভাতে কঙ্কালীতলা অঞ্চলের বহু মানুষ হয়ে যোগদান করেছিলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তার জন্য কয়েকজনকে মারধর করেছে তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ করছে সিপিএম। কি বলবেন? দেখুন, এখনো পর্যন্ত থানাতে কোনো অভিযোগ হয়নি। থানাতে আমি খবর নিয়েছি, কোনো অভিযোগ হয়নি। স্বভাবতই সিপিএম টিআরপি বাড়ানোর জন্য করছে, আর সিপিএম আছে বলে আমার মনে হয় না। সিপিএম হারমাদরা তো বর্তমানে বিজেপিতে ঢুকে গিয়েছে, তার তো বিজেপির ছত্র যাচ্ছে। সিপিএম রইল কোথায়? না একটা সভা সমিতি আছে, না তারা ফ্ল্যাগ লাগিয়েছে, কোথাও দেয়াল লেখন করেছে। সিপিএম কোথায় রয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না। আপনারা কি করে খুঁজে পেলেন সে জানি না। আজকে থানায় ডেপুটেশন দিল, এফআইআরও হয়েছে বলছে, তারা জানিয়েছে তাদেরকে কাজও বন্ধ করে দিয়েছে। এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। আপনার মাধ্যমে খবরটা পাচ্ছি, আমরা অবশ্যই তদন্ত করে দেখব। আর যদি এই ধরনের কোথাও কাজ হয়ে থাকে পুলিশকে বলবো সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলবো। আমার দলের এই ধরনের কোনো নিয়ম নেই। আমার দলের কর্মী যারা হবে তারা সকল মানুষকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য বলবে। কারণ 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো বাড়িতে বাড়িতে আমরা প্রচার করি, এবং সেটাই আমাদের লক্ষ্য। এই উন্নয়নের প্রকল্প নিয়েই আমরা আমাদের একমাত্র হাতিয়ার। এই হাতিয়ারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাত ভরে আশীর্বাদ করবে। তাছাড়া বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী আছে অসিত কুমার মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। স্বভাবতই মারামারি ঝগড়া কেন করতে যাবো আমরা? শুধু আপনি বললেন যে সিপিএমকে একটা ভোট। অবশ্যই সিপিএম আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। 2011 প্রাককালে এই বীরভূম তথা নানুরে কি কাটাকাটি খুনোখুনি করেছে বামফ্রন্টে হারমাদরা। আমার পরিবারের 3 জনকে ওরা নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে। আমার 16 জন সহযোদ্ধাকে হত্যা করেছে, 11 জনের সুরপুরের গণহত্যা করেছে ওরা। স্বভাবতই মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার যদি আমার কোনো ভাই বোন ভুল বুঝে ওদেরকে ভোটটা দেয়, সেই জন্য তাদেরকে সতর্ক করা, ভোট দিয়ে আপনার ভোটটা নষ্ট করবেন না। 3 লাখ ভোটের ব্যবধানে অসিত মাল জিতছে, সবত আপনার ভোটটা নষ্ট হবে। আর বামফ্রন্টে যে হারমাদরা যারা 35 বছর ধরে এই বাংলাকে শাসন নামে শোষণ করে এসেছে এবং হারমাদগিরি করে এসেছে, সেই হারমাদদের একটা অংশ বর্তমানে বিজেপি ছত্রছায়ায় গিয়ে উন্মাদগিরি করতে চাইছে। তাদেরকে দলে ঠাঁই না দেবেন না, তাদেরকে ভোট দেবেন। আপনি যে কমিটি করে দেবেন তারা কীভাবে কাজ করবে? কমিটি সকলে মিলিতভাবে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য আছে সেই উন্নয়নটাতে সামিল হতে চাইছে। এখানে ইয়াং জেনারেশন, প্রবীণ নবীন সকলে মিলিত হবে। সেই জন্য 27 জেলা একটা কমিটি করলাম, 2টো কনভেনার করলাম, তারা মিলিত হবে। এই যে আমাদের ইলেকশন কমিটি আছে, ইলেকশনের তারা কাজ করবে। ভোটের আগে এই ধরনের কমিটি ভেঙে আবার নতুন করে করলেন? ভাঙা হয়নি, নতুন করে কমিটি করা হয়েছে, অনেকে সংযোজন হয়েছে। আরও কমিটি, এই কমিটি ছিল কিন্তু কমিটি সংযোজন করা হয়েছে। 10 জনের কমিটি 27 জনে করেছে। কমিটি বর্ধিত করা হয়েছে। মানুষ ঢল নেমে গেছে, তারা সকলে মিলিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামিল হতে চাইছে। ঘোষণা করেছেন সারা বাংলার বুকে আর আবার মাটির বাড়ি থাকবে না, সারা বাংলার বুকে মাথার ছাদ নেই এমন পরিবার থাকবে না। তাই নির্বাচনের আচরণবিধি চালু হয়ে গেলে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধান উপপ্রধান সঞ্চালক তারা বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম ফিল আপ করছে। আমরা নিশ্চিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাটির বাড়ি থাকবে না তো মাটির বাড়ি থাকবে না। যাদের মাটির বাড়ি আছে তারা পাকা বাড়ি পাবেন, যাদের মাথার ছাদ নেই তাদের মাথার ছাদ হবে। যাই হোক, এটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। প্রচন্ড রৌদ্রের দাবদাহ, এই দাবদাহ উপেক্ষা করে আপনারা এখানে সকলে বসে আছেন কয়েক ঘন্টা ধরে। তাই আপনাদের সকলকে আমি নত মস্তকে আর একবার প্রণাম জানাই। এবং এই অঞ্চলের একটা এই 4টে বুথ 43, 44, 45, 46 নম্বর বুথের আজকে একটা কর্মী সম্মেলন লাইক বাজারের এই বুথে আমরা একটা
কমিটি ঠিক করেছি এই অঞ্চল কমিটির পক্ষ থেকে। এখানে স্বপন মণ্ডল এবং মানপত শেখকে এই কমিটির কনভেনার করা হচ্ছে। এটা 27 জনের কমিটি যাদের নাম আছে নামগুলো আমি ডিক্লেয়ার করছি। রানা শেখ, রাজু শেখ, বুদ্ধদেব মুখার্জি, বাপি সেন, বদি টুডু, সলিম টুডু, আব্দুল রহিম, সালাউদ্দিন শেখ, দুলু দাস, তপন দাস, আসমা খাতুন, হাসিনা বেগম, বেবি বহরা, অন্নপূর্ণা মনিকার, সুমনা দাস, মিঠু শেখ, রাজু শেখ, রেন্টু মণ্ডল, শহীরুল শেখ, আন্তু মুখার্জি, হুমায়ুন মির্জা, গোপীনাথ টুডু, সালাউদ্দিন শেখ, টুটু শেখ এবং রমজান শেখ। আরো যদি কেউ কমিটিতে অন্তর্ভুক্ত হতে চায় মামুনের সঙ্গে যোগাযোগ করবেন। সকলকেই এই মামাটি মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে এগিয়ে আসার জন্য আহ্বান করব। প্রবীণ নবীন যারা আছেন সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে। এই যে 13 মে আমাদের নির্বাচন আছে, ভোট আছে, সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, এই আবেদন রাখবো। মানুষ আছে যারা সেই বাম জামানায় হাড়মাতগিরি করে এসেছে, সেই বামফ্রন্টের একটা অংশ তারা বিজেপিতে ছত্রছায় গিয়েছে, মানুষকে রাতের অন্ধকারে এসে ভুল বোঝাচ্ছে। আমার ইয়াং জেনারেশনকে বলবো, আমার নব যৌবনকে বলবো, প্রবীণ নবীন মাইদের বোনদের সকলকে বলবো, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছেন সেই প্রকল্পগুলো যেন বন্ধ না হওয়া যায়। সারা ভারতবর্ষের পরিকাঠামোকে সঠিক রাখতে, গণতন্ত্রকে যারা গোলাটিকে হত্যা করতে চাইছে সেই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোর সব থেকে বড় হাতিয়ার সেটা আপনাদের কাছে আছে, সেটা বোমাবাজি গুলিবাজি করে নয়, হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ভোট দিন এবং বিজেপি সরকারকে যোগ্য জবাব দিন। লাইনে দাঁড়িয়ে ভোট দিন বামফ্রন্টের সেই হাটবাদরা যারা মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের যোগ্য জবাব দিন। লাইনে দাঁড়িয়ে ভোট দিন বিজেপি যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তাদের জবাব দিন। যারা বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে তাদের যোগ্য জবাব দিন। এই বলে সকলকে আরেকবার নতমস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য